এআই, যার পুরো অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই প্রযুক্তি বর্তমানে রয়েছে বেশ চর্চায়। তবে এই এআই প্রযুক্তির উপর বেশ চটেছেন ভারতের ক্রিকেট দলের প্রধান কোচ এবং সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। গম্ভীরের রাগ এতটাই বেড়েছে, এই বিষয়টির পানি গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত। অনলাইনে ভুয়া কন্টেন্ট ছড়ানো এবং পরিচয় অপব্যবহারের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন গৌতম গম্ভীর। মামলায় তিনি ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তার নাম, ছবি, কণ্ঠস্বর বিকৃতভাবে প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। গম্ভীরের আইনজীবী দল আদালতের কাছে 2.5 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে এবং তার ব্যক্তিত্ব ও প্রচার সংক্রান্ত অধিকার সুরক্ষায় জরুরি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে। মামলায় মোট 16 জনকে বিবাদী করা হয়েছে, যার মধ্যে কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ছাড়াও বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন মেটা, এক্স, গুগল এবং ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে অনুমতি ছাড়াই গম্ভীরের পরিচয় ব্যবহার করে ভুয়া ভিডিও, ডিপফেক এবং বিভিন্ন পণ্য বিক্রির প্রচারণা চালানো হয়েছে। তার আইনজীবীরা আদালতের কাছে একতরফা অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন, যাতে চূড়ান্ত শুনানির আগে এসব ভুয়া ও এআই দ্বারা নির্মিত কন্টেন্ট দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। এক বিবৃতিতে গম্ভীর জানান, আমার পরিচয়, আমার নাম, মুখমণ্ডল ও কণ্ঠ বেনামি অ্যাকাউন্টগুলো ব্যবহার করছে ভুয়া তথ্য ছড়াতে এবং আমার ক্ষতির বিনিময়ে অর্থ উপার্জন করতে। এটি শুধু ব্যক্তিগত আঘাতের বিষয় নয়, এটি আইন, মর্যাদা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিটি জনপরিচিত ব্যক্তির প্রাপ্য সুরক্ষার প্রশ্ন। গম্ভীরের আইনজীবী দল আরও দাবি করেছে 2025 সালের শেষ দিক থেকে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়া কন্টেন্ট ছড়ানো হচ্ছে। মামলায় বিশেষভাবে 2টি ভুয়া ভিডিওর উল্লেখ করা হয়েছে। একটিতে তাকে পদত্যাগের ঘোষণা দিতে দেখা যায় এবং অন্যটিতে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে মতামত করতে দেখা যায়, যা সম্পূর্ণ মনগড়া বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে একই ধরনের মামলায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর ও সুনীল গাভাস্কার। এসব মামলার ব্যক্তিদের অধিকারকে আইনি সুরক্ষাযোগ্য অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে, যা গম্ভীরের মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হওয়া গম্ভীর 2024 সালে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ডিজিটাল যুগে নিজের পরিচয় ও ভাবমূর্তির রক্ষায় এই আইনি পদক্ষেপ নিয়েছেন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।